कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? সকাল থেকে বলে খুব চাপ চলছে কি বিয়ে বাড়ি নিয়ে? সকাল থেকে না গো, আমাদের সব সময়ই চাপ চলে। কিন্তু যেটা হয় মানে ও যেহেতু মুখ্য ভূমিকায়, এর আগেও একটা বিয়ে হয়েছে এবং অনেক দিন ধরে এই ধরনের পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় জানে। আমি অনেক দিন ধরে জানি না যে এই ধরনের পরিস্থিতি কিরকম লাগে, ওই জন্য আমি আরো বেশি স্ট্রেসড। কিন্তু একটা সিনের উত্তেজনা তো থাকে, অনেক নতুন ঘটনা ঘটছে, আমাদের দুটো চরিত্র, আমার মা বোন, একটা ইন্ট্রোডাকশন হয়েছে এবং খুব তাড়াতাড়ি ঘটছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ঘটছে। এগো এগো এগো, বাস, ওকে ওকে ওকে, ওরা অনেকদিন ধরে শুট করছে, তোমার কাছে একটা নতুন পরিবার, তো তাদের সাথে কতটা মানে বন্ডিং হলো? প্রচন্ড চাপ কাজে, তবু একটা বন্ধুত্ব বা প্রথম দিনই হয়ে গেছে সবাইকার সাথে বন্ধুত্ব। এবার ব্যাপারটা দুতরফেরই, আমিও চেষ্টা করেছি যাতে বন্ধুত্ব হয় এবং ওনারাও সকলে যারা ছিলেন অলরেডি পরিবারে তারাও খুব আদরের সাথে আমায় অভ্যর্থনা জানিয়েছেন এবং আমাদের একসাথে অনেকের সাথে আমরা যখন বসি বা সিনে যখন হয়, ওর সাথে আমার একটা সিন ছিল, যেটা সুবিধা হয়েছিল পরিবারের সকলের সাথে প্রথম দিন সিন ছিল। হ্যাঁ, তার ফলে একটা প্রথম দিনই একটা সিন করতে করতে একটা বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিনের একটা গ্যাপ ছিল। চরিত্রটা খুবই ভালো লেগেছিল যখন এই চরিত্রটার জন্য বলা হয়। একটা বয়স হয়েছে চরিত্রটা, মানে আমার যা বয়স তার তুলনায় হয়তো 5-6 বছর বেশি। একজন বিজনেসম্যান এবং মানুষটির ভেতরে, আকাশ সেনের ভেতরে কোথাও একটা এটা আছে, একটা লস্ট পার্ট আছে, বাইরে থেকে সে হয়তো খুব সাকসেসফুল। এবং যখন শুভলক্ষ্মীর চরিত্র বা এর পরিবারের সাথে ইন্টারাকশন হয় তখন কোথাও একটা মনে হয় যে এটা হয়তো এক্সটেন্ডেড পরিবার। তো সেই পার্টটা আমরা প্রত্যেকেই তো ভেতরে হিউম্যান পার্ট আছে, যে হিউম্যান পার্টটা কিন্তু সবসময় চায় যে কানেক্ট করতে, আমরা যতই এই ব্রুটাল পৃথিবীতে লড়াই করতে হোক। সেইটা খুব ইন্টারেস্টিং ছিল। এরপর আরও গল্প যত এগোবে চরিত্রের আরও লেয়ার দেখা যাবে এবং সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এখন যে বর্তমানে আমরা এপিসোডটা শ্যুট করছি, সেটা আমি বলছি না আমরা কেউই, একটা প্রোমো হয়তো অনেকে দেখেছেন, সেই প্রোমো এপিসোডটাই হচ্ছে। এরপরে ইকুয়েশনগুলো কীভাবে চেঞ্জ হবে সেটা খুব ইম্পর্টেন্ট। শুভলক্ষ্মী কি বলবে আকাশের প্রতি কি একটুও ফিলিংস বা সফট কর্নার তৈরি হয়েছে, যেগুলো আদিক ছাড়া শুভলক্ষ্মী এখনো কিছু বুঝে না, সেক্ষেত্রে কি বলবে? না, এখনো তো গল্প অনুযায়ী তৈরি হয়নি, আমার চরিত্র অনুযায়ী, মানে ফিলিংস তো দূরের কথা, ও তো কিছু ভাবতেই পারে না নিজের স্বামী ছাড়া। কিন্তু ভবিষ্যতে কি হয়, মানে যেটা সপ্তর্ষিদা বললো যে আজকের পর যে সমীকরণগুলো হবে চরিত্রের একে অপরের সঙ্গে, সেইটা মানে জানার জন্য আমিও দর্শকের মতোই মুখিয়ে আছি, মানে এবার কি হবে। কারণ আকাশ সেন আফটার অল তো ওদের বিপদের দিনে একটা পাশে দাঁড়ানোর মতো একটা বিষয় রয়ে গেছে। তো আমার মনে হয় না একেবারে অস্বীকার করে দেবে, বা মানে আমিও জানতে চাই লেখকের কাছে যে এবারে মানে আদৃত্য ফিরে এলো, এইবার আকাশ সেনের সঙ্গে ব্যাপারটা কিভাবে এগোবে বা কি ধরনের সম্পর্কের মোড় নেবে যদি আমি বলি সেইটা। Thank
এবং খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কেশব, মানে ওর সাথে আমাদের সিন করতে খুবই ভালো লাগে। তো কেশব আমাদের পুরো ফ্লোরটাকে মাতিয়ে রাখে। তো এই কেশবের সাথে দুজনের একজন ইয়াং, যেটা ডায়ালগেও ছিল, যে সদ্য বিধবা একটি মেয়ে যে স্ট্রাগল করছে, যে অনেক কিছুর মধ্যে দিয়ে হঠাৎ করে আর দুর্ঘটনা ঘটেছে, সে পুরো সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করছে, এবং এই ছেলেটিরও, আকাশেরও ওই বাচ্চাটির প্রতি কী মনোভাব, তার নিজের ছেলেবেলার কথা মনে পড়া। তো এটা খুব ইন্টারেস্টিং পার্ট। আর ও যেটা একটু আগে বললো সেটা খুব ইন্টারেস্টিং, যে অভিনেতা হিসেবে টেলিভিশনে এটা হয়তো খুব একটা মজার বিষয় এবং ইন্টারেস্টিং পার্ট, যে প্রতিদিন ওই চেঞ্জটার মধ্যে দিয়ে একটা যাওয়া আর কি। হ্যাঁ, কারণ এইটাতে অনেক তোমার লেয়ার্স আছে আর খুব ম্যাচিওর একটা ক্যারেক্টার। আমি টেলিভিশনে এইরকম চরিত্র এর আগে করিনি, মানে এত মানে প্রত্যেকটা দিন যে মানসিক টালমাটাল যে জিনিসগুলোর মধ্যে দিয়েও যাচ্ছে, যে অনুভূতি বা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শুভলক্ষ্মী যাচ্ছে, এগুলো আমার কাছেও প্রথম। তো আমিও অনেক কিছুই কি বলবো, হয়তো আমার অভিনয় জীবনে প্রথমবার এই ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করছে। খারাপ লাগছে দেখতে, তুই যাবো আমি মাঝে মাঝে এখানে কমপ্লেন করি যে এত কাঁদতে হয়, এত দুঃখের সিন, ভালো লাগছে না করতে, কারণ দিনের শেষে গিয়ে এগুলো মনের ওপর খুব আর কি প্রভাব ফেলে। কিন্তু পরে যখন পর্বগুলো দেখে সবাই ভালো ভালো ফিডব্যাক দেয়, তো কি বলবেন শেষে দর্শকদের একটু টাইমটা মেনশন করুন। হ্যাঁ, 8:30টার সময় হয় আমাদের স্টার জলসায় গৃহপ্রবেশ। এখানে অনেক কিছু আসতে চলেছে, নতুন নতুন বিষয়, এবং আমরাও যতটা এক্সাইটেড, আপনারাও ততটাই এক্সাইটেড। আমরা শুটিংটা যতটা আনন্দ করে করছি, এনজয় করে করছি, আপনারাও ততটাই কৌতূহল নিয়ে ধারাবাহিক দেখছেন। তো দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ। আমাদের ডিরেক্টর ভীষণ ভালো, খুব সুইট। খুব চাপে আমরা আছি, তো এখন হয়তো বেশি কথা বলা যাবে না, আজকে প্রচুর এপিসোড আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই হাসি মুখে ছিনে টাকালে যে চেঞ্জেস, সবার চেঞ্জেস এখানে চাই। সেবন্তী একটু ব্যাক, জিনিয়া ব্যাক, সবাই একটু ব্যাক। আদ্রিতের এখনো অবধি মানে ওর উপর একটা বড় ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ওর মেমোরি লস হয়েছে। তো আদ্রিতের ইমিডিয়েটলি এক্ষুনি মনে হয় না কিছু মনে পড়বে, ইট উইল বি এ গ্র্যাজুয়াল প্রসেস ফর হিম। তো বাট হ্যাঁ, এটা একটা বড় মানে ওর চেঞ্জ আসবে নিশ্চয়ই আদ্রিতে যেতে। এই যে তোমার যে সিচুয়েশনটা, তাদের কি সুযোগটা একটু ছুটি পেয়েছিল, গ্যাপ পেয়েছিল? পেয়েছি অ্যাক্সিডেন্ট আমি খুশি হয়েছি আদ্রিতের অ্যাক্সিডেন্ট হয়ে। তো হ্যাঁ, আমি মানে বিকজ সিন্স প্যারালাল ট্র্যাকস যখন চলে, তো তার আগে এতটা প্রেশার যাচ্ছিল আমাদের ওপর, তো ওখানে সবাই আমরা ইনফ্যাক্ট যখন যা ট্র্যাক নেই, তো আমরা সবাই একটু ডিভাইডেড হয়েছে। এগুলো আগে দিয়ে একবার সকালবেলা এই রোদে তোরা সঙ্গে আছিস, অনেক মেম্বার এসে কৌশাম্বীর সাথে তোমার দারুণ সিন যাচ্ছিল কয়েকদিন ধরে, তো সেই বন্ডিংটা খুবই মানে ওটা কৌশাম্বীর সঙ্গে খুব গ্র্যাজুয়ালি বন্ডিং হয়েছে। প্রথমে মানে দুজনেই অত সিনের বাইরে কথা বলতাম না, তারপরে সিন করতে করতে ন্যাচারালি একটা বন্ডিং হয়েছে এবং খুবই ইন্টেন্স ভালো ভালো সিনস গেছে। তো শি ইজ অলসো ভেরি গুড কো অ্যাক্টর, সো ওখান থেকে আমাদের ন্যাচারালি মানে খুব অর্গ্যানিকলি হয়েছে এটা। ঠিক হয়ে গেছে, ওদিকে দিয়ে দাও পেছনে আর প্রবীক
সেবন্তী ডান পায়ে হালকা। বিয়ে বাড়ির পর্ব চলছে, একটু পরে বলা তোমার সিন হ্যাঁ আমার এন্ট্রি একটু পরেই আছে এটাতে। সো করছিল মন দিয়ে দেখছিলাম। স্ক্রিপ্ট তো পড়ছিলাম, বাট আমার স্ক্রিপ্টে মোস্টলি আমি বিফোর গেটিং ইন টু দ্য শট আমার মুডে থাকতে ভালোবাসি। তো ওই মুডটা ধরার বা নতুনত্ব কিছু করার, সেটা মানে কি করা যায় সেটা নিয়ে একটা পুচকে আছে, খুব মিষ্টি একটা মুসকি। হ্যাঁ তো তাকে বেশ আদর চটকানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে ও হলো আমাদের ডেলি ডোজ অফ পজিটিভিটি এখানে, এবং খুবই মিষ্টি, এবং আস্তে আস্তে কাজ করতে করতে ও খুবই ইউজ টু হয়ে গেছে আমাদের সঙ্গে। তো ওটা সিন করতেও সুবিধা হয়, দেখতেও স্ক্রিনকে খুব মিষ্টি লাগে। প্লিজ দেখতে ভুলবেন না গৃহপ্রবেশ, খুব ভালো ভালো এপিসোড যাচ্ছে। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব খেটে কাজ করছি, পুরো টিম খুব খেটে কাজ করছে। রোজ 8:30টার সময় গৃহপ্রবেশ দেখবেন, শুধুমাত্র স্টার চলছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।